রোজওয়েল ঘটনা ভিনগ্রহী রহস্যের জন্ম ১৯৪৬-এর গ্রীষ্মে। ১৯৪৭ সালের গ্রীষ্মের শুরুতে আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের রোজওয়েল শহরের আশেপাশে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যা শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এবং ভিনগ্রহী গবেষণার ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। এই ঘটনাটি রোজওয়েল ইনসিডেন্ট নামেই পরিচিত এবং এর রহস্য আজও অমীমাংসিত। আজও এর প্রতিটি ধাপে বিতর্ক ও সন্দেহ দানা বেঁধে আছে, যা একে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটিতে পরিণত করেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল ১৯৪৬ সালের জুন বা জুলাই মাসে, যখন উইলিয়াম ম্যাকব্রাজেল নামের একজন স্থানীয় খামারি র্যাঞ্চার নিউ মেক্সিকোর করোনা শহরের কাছে তার বিশাল ভেড়ার খামারে রুটিন পরিদর্শনে গিয়েছিলেন। বিস্তীর্ণ মরুভূমি আর রুক্ষ প্রান্তরের মাঝে তিনি কিছু অদ্ভুত ধ্বংসাবশেষ দেখতে পান, যা বাতাসে চকচক করছিল। জিনিসগুলো ছিল ধাতব, কিন্তু অবিশ্বাস্যভাবে হালকা এবং অস্বাভাবিকভাবে শক্তিশালী। এগুলোর আকৃতি ছিল অদ্ভুত, অনেকটা পাতলা ফয়েলের মতো, যা ভাঙলে আবার আগের রূপে ফিরে আসত। কিছু অংশে অদ্ভুত প্রতীক বা চিত্র আঁকা ছিল, যা পৃথিবীর কোনো পরিচিত ভাষা বা লেখার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না। ব্রাজিল প্রাথমিকভাবে এগুলিকে তেমন গুরুত্ব দেননি, কারণ তখন এ ধরনের অদ্ভুত জিনিসপত্র বেলুন বা রকেট পরীক্ষার অংশ হিসাবেও পাওয়া যেত। কিন্তু পরবর্তীতে যখন তিনি রেডিওতে খবর পেলেন যে তার এলাকায় একটি রহস্যময় উড়ন্ত বস্তু বিধ্বস্ত হয়েছে, তখন তিনি তার পাওয়া জিনিসগুলো নিয়ে স্থানীয় শেরিফ জর্জ উইলকক্সের কাছে যান। শেরিফ বিষয়টি রোজওয়েল আর্মি এয়ারফিল্ড RAAF এর কর্মকর্তাদের জানানোর সাথে সাথেই এক বিশাল রহস্যের দ্বার উন্মোচিত হয়। সামরিক বাহিনীর হস্তক্ষেপ ও প্রথম চাঞ্চল্যকর ঘোষণা। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে RAAF দ্রুত তৎপর হয়। ৭ই জুলাই ১৯৪৬ তারিখে মেজর জেসি মার্শালের নেতৃত্বে একটি বিশেষ দল ব্রাজিলের খামার থেকে সেই রহস্যময় ধ্বংসাবশেষগুলো সংগ্রহ করতে যায়। সামরিক বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং ধ্বংসাবশেষগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে সরিয়ে নেয়। পরের দিন ৮ই জুলাই RAAF একটি চাঞ্চল্যকর প্রেস রিলিজ জারি করে, যা সারা বিশ্ব জুড়ে বিদ্যুৎ চমকের মতো ছড়িয়ে পড়ে। এই প্রেস রিলিজে বলা হয়, The Roswell Army Airfield has come into possession of a flying disc. অর্থাৎ রোজওয়েল আর্মি এয়ারফিল্ড একটি উড়ন্ত চাকতি হস্তগত করেছে। এই ঘোষণা সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে তোলপাড় সৃষ্টি করে। সংবাদ সংস্থাগুলো দ্রুত এই খবর প্রচার করে এবং মানুষজন প্রথমবারের মতো সরকারিভাবে একটি ফ্লাইং ডিস্ক পাওয়ার খবর জানতে পারে। এটি ছিল এলিয়েন জীবন এবং UFO এর ধারণাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। জনমনে ব্যাপক উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি হয়। রহস্যময় পরিবর্তন ও রাষ্ট্রের চরম গোপনীয়তা। তবে এই চাঞ্চল্যকর ঘোষণা স্থায়ী হয়নি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সামরিক কর্তৃপক্ষ তাদের বক্তব্য সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে, যা এই ঘটনার সবচেয়ে বিতর্কিত দিক। একই দিনে বিকেলে জেনারেল রজার র্যামি, যিনি ফোর্ট ওয়ার্থ আর্মি এয়ারফিল্ডের কমান্ডার ছিলেন, প্রেসের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেন যে মার্শালের দল আসলে একটি সাধারণ আবহাওয়া বেলুনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে, কোনো উড়ন্ত চাকতি নয়। তিনি কিছু রাডার রিফ্লেক্টর এবং রাবার বেলুনের টুকরা দেখিয়ে দাবি করেন যে ভুল বোঝাবুঝি হয়েছে এবং সব গুজব মিথ্যা। তিনি জোর দিয়ে বলেন যে যা পাওয়া গেছে তা স্রেফ একটি মোগল প্রজেক্টের আবহাওয়া বেলুন ছিল। এই দ্রুত ইউটার্ন জনসাধারণের মধ্যে গভীর সন্দেহ সৃষ্টি করে। কেন সামরিক বাহিনী প্রথমে একটি উড়ন্ত চাকতির কথা ঘোষণা করে এবং তারপর এত দ্রুত সামান্য সময়ের ব্যবধানে তা সম্পূর্ণ অস্বীকার করে? কেন এত গোপনীয়তা? এই প্রশ্নটি রোজওয়েল ঘটনার রহস্যকে আরও ঘনীভূত করে তোলে এবং দীর্ঘস্থায়ী ষড়যন্ত্র তাত্ত্বিকতার জন্ম দেয়। অনেক সাংবাদিকও সন্দেহ প্রকাশ করেন যে সামরিক বাহিনী কিছু লুকাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি ও ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার। পরবর্তী দশকগুলোতে ব্রাজিল এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা, যারা প্রথম দফায় ধ্বংসাবশেষগুলো দেখেছিলেন বা সামরিক কর্মীদের সাথে যোগাযোগ করেছিলেন, তারা ধীরে ধীরে তাদের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতে শুরু করেন। তাদের দাবি ছিল যা পাওয়া গিয়েছিল তা কোনো সাধারণ আবহাওয়া বেলুন বা তার অংশ ছিল না। অনেকেই বলেছিলেন ধ্বংসাবশেষগুলোর ধাতু অস্বাভাবিক ছিল, অত্যন্ত পাতলা হলেও অবিশ্বাস্যভাবে মজবুত, যা বাঁকালে আবার আগের রূপে ফিরে আসত। কোনো সাধারণ বেলুনের ধ্বংসাবশেষ এমন হতে পারে না। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিগুলো আসে কিছু সামরিক কর্মী এবং স্থানীয়দের কাছ থেকে, যারা বলেন যে তারা শুধু ধ্বংসাবশেষ নয়, অজানা প্রাণীর এলিয়েন মৃতদেহও দেখেছেন। তারা বর্ণনা করেন যে সেই দেহগুলো ছিল ছোট আকারের,
বড় মাথা এবং চোখ ছিল এবং তাদের চামড়া ছিল ধূসর বর্ণের। এই দাবিগুলো এলিয়েন গবেষকদের এবং ষড়যন্ত্র তাত্ত্বিকদের কাছে রোজওয়েলকে একটি অবিসংবাদিত প্রমাণে পরিণত করে। তারা বিশ্বাস করেন যে মার্কিন সরকার একটি এলিয়েন মহাকাশযানের বিধ্বস্ত হওয়ার ঘটনা এবং এলিয়েনদের দেহাবশেষের বিষয়টি বহু দশক ধরে বিশ্ব থেকে গোপন করেছে। তাদের মতে রোজওয়েল ছিল ভিনগ্রহী জীবন এবং প্রযুক্তির সঙ্গে মানবজাতির প্রথম আনুষ্ঠানিক ও ধ্বংসাত্মক সাক্ষাৎ, যা সরকার বিশ্ব থেকে লুকিয়ে রেখেছিল, কারণ এর প্রভাব ছিল কল্পনাতীত। এই ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে কয়েকশো বই লেখা হয়েছে, অসংখ্য ডকুমেন্টারি তৈরি হয়েছে এবং অসংখ্য আলোচনা বিতর্ক হয়েছে। অনেকে সামরিক বাহিনীর দেওয়া আবহাওয়া বেলুন তত্ত্বকে মেনে নিয়েছেন, আবার অনেকেই মনে করেন সরকার আসলে একটি বড় ধরনের সত্য গোপন করছে। সরকারি স্বীকারোক্তি ও চলমান বিতর্ক। দীর্ঘ নীরবতার পর 90-এর দশকে মার্কিন বিমান বাহিনী ইউএস এয়ারফোর্স রোজওয়েল ঘটনা নিয়ে দুটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে, যা কিছুটা হলেও রহস্য উন্মোচন করে। 1994 সালের রিপোর্ট, দ্য রসওয়েল রিপোর্ট, ফ্যাক্ট ভার্সেস ফিকশন ইন দ্য নিউ মেক্সিকো ডিজার্ট। এই রিপোর্টে বলা হয় যে সংগৃহীত ধ্বংসাবশেষগুলো ছিল প্রজেক্ট মোগুল নামক একটি অত্যন্ত গোপন সামরিক প্রকল্পের অংশ। এই প্রকল্পটি সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষা শনাক্ত করার জন্য ডিজাইন করা উচ্চতার বেলুন নিয়ে কাজ করত। বলা হয় এটি কোনো সাধারণ আবহাওয়া বেলুন ছিল না, বরং অনেক বড় এবং জটিল একটি কাঠামো ছিল। 1997 সালের দ্বিতীয় রিপোর্ট, দ্য রসওয়েল রিপোর্ট, কেস ক্লোজড। এই রিপোর্টে এলিয়েন দেহের প্রত্যক্ষদর্শী দাবিগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। এতে বলা হয় যে 1950-এর দশকে পরিচালিত উচ্চতার প্যারাশুট পরীক্ষা এবং পুত্তলিকা ব্যবহার করে মানুষের দেহাবশেষ পরীক্ষা এর সাথে সেই প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ভুলভাবে মিশে যেতে পারে। অর্থাৎ মানুষ আসলে পুত্তলিকা দেখে এলিয়েন ভেবেছিল। তবে এই সরকারি ব্যাখ্যাগুলো অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি এবং বিতর্ক থামায়নি। সমালোচকরা বলেন দুটি রিপোর্টের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে এবং তারা মনে করেন যে এটি কেবল একটি কভার আপ বা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তাদের মতে সরকারি ব্যাখ্যাগুলো সুনির্দিষ্ট এবং শক্তিশালী প্রমাণ দ্বারা সমর্থিত নয়। আজও রোজওয়েল ইনসিডেন্ট ইউএফও গবেষণার একটি কেন্দ্রীয় স্তম্ভ হয়ে আছে, যা আধুনিক যুগে ভিনগ্রহী জীবনের বিশ্বাসকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং অসংখ্য মানুষকে বিশ্বাসী করে তুলেছে যে আমরা মহাবিশ্বে একা নই। আপনার কি মনে হয়, রোজওয়েলে কি সত্যি ভিনগ্রহী নভোযান বিধ্বস্ত হয়েছিল, নাকি এটি ছিল কেবল একটি ভুল বোঝাবুঝি এবং সরকারি গোপনীয়তার ফলাফল? এই রহস্যের কি কোনোদিন সম্পূর্ণ সমাধান হবে? নিচে আপনার মতামত কমেন্টে জানান।